তো গাইস ইউটিউবে আপনি একটা জিনিস অবশ্যই নোটিস করবেন, দেখবেন ইউটিউবে এমন কিছু চ্যানেল রয়েছে যে সকল চ্যানেলগুলোর মধ্যে 50টা 100টা বা 200টার মতো ভিডিও যেগুলো আর কনসিস্টেন্সি আপলোড দেওয়ার পরও চ্যানেলের মধ্যে কোনো ভিডিও তেমন ভালো মতো ভাইরাল হয় না, এমনকি চ্যানেল মনিটাইজ অবধি হয় না। অনেক চ্যানেল রয়েছে এমন। আবার এমনও চ্যানেল রয়েছে ইউটিউবে লক্ষ্য করবেন যে সকল চ্যানেলগুলোর মধ্যে 10টা 20টা বা ম্যাক্সিমাম 30টার মতো ভিডিও আপলোড দেওয়ার পর চ্যানেলের মধ্যে 1 2টা 3টা ভিডিও ভাইরাল হয়ে যায় এবং ওই ভাইরাল হওয়া ভিডিও থেকে চ্যানেল মনিটাইজ হয়ে যায় এবং ইউটিউব থেকে তারা আর্নিংও স্টার্ট করে দেন। তো আপনি কি ভেবে দেখেছেন এটা অ্যাকচুয়ালি কেন হয়? তো দেখুন, ইউটিউবের মধ্যে এমন কিছু বিগিনার্স আসেন যারা তাড়াহুড়ো করে ইউটিউবে যেমন খুশি তেমন চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড দেওয়া শুরু করে দেন এবং তারা শুধু চিন্তা করেন কোন সময় তাদের চ্যানেলকে তারা মনিটাইজ করে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন। আর এটাই সবচেয়ে তারা বড় মিস্টেক করেন, তাড়াহুড়ো করে। কেন বলছি? তারা ভুলে যান যে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার পর এমনও কিছু সেটিংস রয়েছে ইউটিউবের যেগুলিকে অন না করলে একটা নতুন চ্যানেলের কোনো ভিডিও কোনোদিন ভাইরাল হবে না। আর সেই মিস্টেকগুলি তারা করেন যার কারণে তাদের চ্যানেলের কোনো ভিডিও ভাইরাল হয় না। তো দেখুন, আজকের এই ভিডিওতে আমি আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট ইউটিউবের 3টে সেটিংস দেখাবো, যে সেটিংসগুলিকে একটা নতুন চ্যানেল অবশ্যই অন করতে হবে। দেখুন, যদি আপনি একজন বিগিনার্স হয়ে থাকেন, চ্যানেল বানিয়ে জার্নি স্টার্ট করেছেন বাট তেমন কোনো ভালো ভিডিও ভাইরাল হয়নি, তো ভিডিওটা দেখতে পারেন, আপনি চেক করতে পারেন আপনার চ্যানেলের মধ্যে সেই মিস্টেকগুলি করা আছে কিনা। আর যদি আপনি ফিউচারে প্ল্যান করে রেখেছেন ইউটিউবে জার্নি করবেন, জার্নি স্টার্ট করবেন, তাহলে আপনি এখন থেকে শিখে নেন যাতে মিস্টেকটা ফিউচারে আপনি না করেন। ঠিক আছে? তো একটাই রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আর চ্যানেলের প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো চলুন তাহলে এখন কন্টিনিউ করি। তো গাইজ, একটা নতুন চ্যানেলের মধ্যে যে সেটিংসগুলি রয়েছে সেগুলিকে চেঞ্জ করতে হলে বা অন অফ করতে হলে আপনার চ্যানেলটাকে ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে। ঠিক আছে? তো ক্রোম ব্রাউজারে কিভাবে ওপেন করবেন দেখুন, প্রথমে আপনার মোবাইলে একটা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন থাকবে, অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে এখানে সার্চ বার থাকবে, সার্চ বারে ক্লিক করে studio.youtube.com লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন studio.youtube.com, এটা লিখে সার্চ করবেন। যদি আপনার চ্যানেলের জিমেল আইডি ক্রোম ব্রাউজার আগে থেকে লগ ইন থাকে, আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটা ডিরেক্টলি কিন্তু ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি সেটিংস বলুন বা যত কিছু কাস্টমাইজেশন বলুন সব কিছু এখান থেকেই করা হয় ক্রোম ব্রাউজার থেকে। ঠিক আছে? এখন দেখুন, এখানে একটু জুম ইন করবেন। জুম ইন করার পর নিচে দেখবেন এখানে একটা সেটিংসের আইকন দেখবেন, আমি দেখাচ্ছি আপনাকে। নিচে দেখুন সেটিংসের আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে, আপনি এখানে সেকেন্ড অপশন চ্যানেলের উপরে আসবেন। চ্যানেলের উপর যখন আপনি ক্লিক করবেন এখানে দেখবেন প্রথমেই 2টা অপশন রয়েছে। প্রথমে রয়েছে এখানে কান্ট্রি অফ রেসিডেন্স। দেখুন, কান্ট্রি অফ রেসিডেন্স এটা অনেকেই কিন্তু সেট করেন না। আপনি যে কান্ট্রি থেকে বিলং করেন, যে কান্ট্রি থেকে চ্যানেলটাকে ক্রিয়েট করেছেন সেটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, তবেই তো ইউটিউব ওই কান্ট্রির লোকদের সামনে আপনার ভিডিওগুলিকে রিকমেন্ড করবে। ঠিক তো? সে কারণে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে কান্ট্রিটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। যতগুলি কান্ট্রি দেখতে পাচ্ছেন এখানে সবগুলি রয়েছে, এখানে আপনার কান্ট্রিটাকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ইন্ডিয়াকে সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন একটা বক্স দেখা যাচ্ছে এখানে কিওয়ার্ডসের। এই যে কিওয়ার্ডসের বক্সটা রয়েছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখুন, একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার পর অনেকেই একটা কোয়েরি থাকে মনের মধ্যে যে নতুন চ্যানেল ক্রিয়েট করার পর ইউটিউবে গিয়ে যখন সার্চ করেন তারা চ্যানেলটা খুঁজে পান না, তাদের চ্যানেলটা সার্চ র্যাঙ্কে শো করে না। এর একটাই কারণ, এখানে যে কিওয়ার্ডসের সেকশনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের নাম পাশাপাশি আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলের মধ্যে বা করবেন ওই ক্যাটাগরির কিছু কিওয়ার্ডস এখানে লাগাতে হবে, তবেই আপনার চ্যানেলটা ইউটিউবে সার্চ করার পর আসবে, না হলে কখনো আসবে না। আর যদি আপনার চ্যানেলটাই না আসে সার্চ করার পর, তাহলে আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলি আপলোড করবেন সেগুলি কখন আসবে? সেগুলি আসবেই না, সেগুলি এটা কোনো পসিবলই না। যদি আপনার চ্যানেলেই না আসে সার্চ বারে, তাহলে আপনার ভিডিওগুলি কীভাবে আসবে? ঠিক আছে? সেই কারণে এখানে এই কিওয়ার্ডসের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে প্রথমত আপনার চ্যানেলের নামটাকে দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে XYZ ধরলাম আপনার চ্যানেলের নাম। এরপর কমা লাগাবেন, কমা লাগিয়ে আপনার চ্যানেলের মধ্যে যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, ফর এক্সাম্পল আপনি টেক রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করবেন বা গেমিং ভিডিও আপলোড করবেন বা ব্লগিং ভিডিও আপলোড করবেন, তো ওই হিসাবে কিছু এখানে কিওয়ার্ডস কমা লাগিয়ে অ্যাড করে দেবেন। এত করে এই কিওয়ার্ডসগুলো যদি কেউ সার্চ করে ইউটিউবে এসে, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু সার্চ র্যাঙ্কে শো করবে। ঠিক আছে? এরপর দেখুন এখানে অ্যাডভান্স সেটিংস রয়েছে, এটার উপরে আসবেন। এখানে একটা ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে যারা বিগিনার্সরা মিস্টেক করেন। দেখুন এখানে একটা অপশন রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। এখানে 3টে অপশন রয়েছে। প্রথমে রয়েছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। যদি আপনি প্রথম অপশনটাকে সিলেক্ট করে রাখেন, তাহলে আপনি যে ভিডিওগুলি আপলোড করবেন আপনার চ্যানেলের মধ্যে, সেই ভিডিওগুলি কিন্তু বাচ্চাদের কাছে যাবে। ঠিক আছে? বড়দের কাছে যাবে না, 18+ কাছে যাবে না আপনার ভিডিওগুলি। তো যদি বাচ্চাদের ভিডিও হয় আপনার, তাতে সেট করে রাখবেন প্রথম অপশনটাকে। বাট আমি আশা করছি না আপনাদের চ্যানেলের মধ্যে বাচ্চাদের ভিডিও থাকবে।
তো ছোটদের ভিডিওর জন্য এখানে প্রথম অপশনটাকে সিলেক্ট রাখতে হয়। আর যদি এটা আপনি 18+ জন্য বানাচ্ছেন, বড়দের জন্য, বাট এটা সিলেক্ট করা রয়েছে, তাহলে আপনার ভিডিওগুলির মধ্যে একেবারে ভিউজ আসবে না, এটা মাথায় রাখবেন। আর যদি আপনার 18+ জন্য হয়, তাহলে এখানে দেখুন সেকেন্ড অপশন রয়েছে, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করা রাখবেন। এতে করে আপনার ভিডিওগুলির মধ্যে ভিউজ আসার চান্স খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। আর এখানে যে থার্ড অপশন রয়েছে, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, এটা যদি সিলেক্ট করা থাকে, আপনাকে প্রতিটা ভিডিও আপলোড করার সময় এখানে সেট করতে হবে সেকেন্ড অপশনটাকে। তো এটা করবেন না, এখান থেকে যদি আপনি অ্যাডভান্স সেটিংসের মধ্যে নো সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এটাকে সিলেক্ট করে রাখেন, তাহলে প্রতিটা ভিডিও আপলোড করার সময় আপনাকে আলাদাভাবে কোনো সেটিংস অ্যাড করার প্রয়োজন হবে না। যদি এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার কোনো ভিডিও আপলোড করার সময় মিস্টেকও হবে না, এখান থেকে যদি অ্যাডভান্স করে রাখেন অ্যাডভান্স সেটিংসের মধ্যে। তো এটা ছিল বেসিক্যালি একটা বিগিনার্সদের জন্য 3টা ইম্পর্টেন্ট সেটিংস, যেটা অবশ্যই অন রাখতে হবে। যদি অন না থাকে, আপনার ভিডিওগুলি কোনো ভালো জায়গায় রিকমেন্ডেশনও যাবে না, আপনার ভিডিওগুলির মধ্যে ভিউজও আসবে না, CTRও একেবারে কম থাকবে। সো আশা করছি ভিডিওটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। যদি আপনি একজন বিগিনার্স হয়ে থাকেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি আপনি কপিরাইট রুলস সম্পর্কে জানতে চান ইউটিউবে, তাহলে বাম পাশে যে ভিডিওটা আসছে এখানে ক্লিক করে আপনি শিখতে পারেন। যদি বিগিনার্স হয়ে থাকেন, এই ভিডিওটাও আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।